আরে হাতুড়িটা একটু আস্তে মার না হারামজাদা। বাড়ি ভাঙতে আসা ছেলেগুলোর সাথে গত 5 দিনে অন্তত 20 বার তর্কে জড়িয়েছেন সত্তরর্থ বিপত্নিক বৃদ্ধ অবিনাশ বাবু। মাসখানেক হলো তারা আগরপাড়ার মহাজাতি নগরের ভিটে ছেড়ে ভাড়া চলে গেছেন সাউথ স্টেশন রোডের একটা আবাসনে। এ মাসটা তিনি ভুলো মানে মেজ ছেলের ভাগে, সামনের মাসে থাকবেন ভেলু মানে সেজ ছেলের সাথে। আসলে আদতে বেঙ্গল ওয়াটারপ্রুফ কারখানার কর্মী অবিনাশ চৌধুরী দোতলা এই বাড়িটা বানিয়েছিলেন অনেক কষ্ট করে, তিলে তিলে টাকা জমিয়ে। ওপার থেকে উদ্বাস্তুর মতন এদেশে এসে ভেসে যাচ্ছিলেন খড়কুটোর মতন। তারপর বরিশালেরই অমিয় সেনের সাথে শিয়ালদহে দেখা হবার পর তার সাথে আসা এই আগরপাড়ায়, উদ্বাস্তু হিসেবে দীর্ঘ লড়াই করে ঠাঁই পাওয়া মহাজাতি নগরে। তারপর বেঙ্গল ওয়াটারপ্রুফের চাকরি, মহামায়ের সাথে বিয়ে, একে একে 3 ছেলের জন্ম। মূলত মহামায়ের উদ্যোগেই একদিন নেমেছিলেন পাকা বাড়ি করতে। তারপর ধীরে ধীরে দোতলা বাড়ি হলো তাদের। বাবু একটু সরে বসেন এখান থেকে। এক মজুরের কথায় চমকে ওঠেন অবিনাশ বাবু, বলে ওঠেন, ওরে তোরা কি আর বুঝবি আমার যন্ত্রণা, তোরা তো ভাঙতে এসেছিস। কি যে বলেন বুড়া বাবু, মুর্শিদাবাদী সুরে বলে ওঠে একটি ছেলে। কদিন পর তো ফ্ল্যাটে উঠবেন। এবার খেপে যান অবিনাশ বাবু, প্রায় চিৎকার করে ওঠেন, রাখ হালায় তোর ফ্ল্যাট। জানোস এই বাড়িটা বাড়ানোর জন্য তোর মাসিমার গয়না গুলান পর্যন্ত বাধা রাখছিলাম, একটা কানের দুল তো আর সারাইতেই পারি নাই। শুয়ার রাজ্যে গ্রিলটারে ভাঙ্গা খুললি, ওই কানের দুলের টাকায় বানাইছিলাম ওই গ্রিলটারে। চশমাটা বোধহয় ঝাপসা হয়ে আসে অবিনাশের। কাপড়ের খুঁট দিয়ে চশমাটা মুছতে মুছতে সরে যান খানিকটা। চোখের সামনে ভেসে ওঠে সেই দরমার বেড়ার বাড়িটা। আদর করে নাম রাখবেন ভেবেছিলেন শান্তিনিকেতন। তারপর সেই বাড়িতেই বউ হয়ে এলো মহামায়া। কি সুন্দর দিনগুলো। তারপর একে একে এ বাড়িতেই জন্মালো 3 ছেলে। 1994 সালটাকে তিনি যেন ভুলতেই পারেন না। সে বছরেই সরকার তার হাতে তুলে দিল দলিল, জমির মালিকানা পত্র, যে কাগজে নিজের নাম দেখে কেঁদে ফেলেছিলেন তিনি। তারপর একদিন হঠাৎ করেই চলে গেল মহামায়া। ছেলেরাও বড় হলো। ছোট ছেলে চাকরি নিয়ে দিল্লির স্থায়ী বাসিন্দা। বাড়ির 2 তলায় দিব্যি ছিল বড় আর মেজ ছেলে। আর হঠাৎ করেই সবার খেয়াল হলো এ বাড়িতে আর থাকা যায় না, ফ্ল্যাট করলে ভালো বাড়িও হবে, টাকাও মিলবে বিস্তর। বৃদ্ধের আপত্তি এড়িয়ে প্রায় জোর করেই তাকে জমি প্রমোটারদের দিতে বাধ্য করেছে 3 ছেলে মিলে। উঠে গেছে ভাড়া বাসাতে। আর এখন চলছে সেই শান্তিনিকেতন ভাঙাই। সারাদিন ধরে ধূপ ধাপ করে হাতুড়ির ঘায়ে ভেঙে পড়ছে একের পর এক দেয়াল, ছাদ, সবকিছু। আর রোজ সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে সেই কাজ দেখেন অবিনাশ বাবু। আর ফিরে যান কৈশোরে, যখন ওপার বাংলা থেকে এদেশে চলে এসেছিলেন একজন উদ্বাস্তু হিসেবে। আর এখন তার বুকের ভেতরে যেন সেই সময়কার হাহাকার ফিরে ফিরে আসে। আবার নতুন করে উদ্বাস্তু হবার হাহাকার, নতুন করে উদ্বাস্তু হবার কান্না।